হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। অনেক দিন পর হচ্ছে সেজেগুজে একটা বিয়ে খেতে গিয়েছিলাম। তো সেটারই ছোট, ছোট ক্লিপ আপনাদের সাথে তুলে ধরছি। বিয়েবাড়ি গিয়ে খেতে বসার পর মনে হলো যে একটু ভিডিও করি। এর আগে এত তাড়াহুড়ায় ছিলাম সকাল থেকে যে ভিডিও করার কথা মনেই ছিল না। বিয়েটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের, মানে সম্পর্কে হচ্ছে আমার দেবর হয়। তো ওরই বিয়ে খেতে গিয়েছিলাম। এর আগে হলুদের প্রোগ্রামও ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি হচ্ছে হুট করেই বিয়ের প্রোগ্রামটা পড়ে যায়, তাই হচ্ছে আমরা হলুদে অ্যাটেন্ড করতে পারিনি। এখন আসি খাওয়া দাওয়ার কথায়। খাবার দাবার বলতে হচ্ছে প্রত্যেকটা আইটেমই খুব মজার ছিল। আমি মনে হয় যে বিয়ে বাড়িতে গিয়ে এরকম খুব কমই দেখেছি যে প্রত্যেকটা আইটেমই খুব মজার হয়। আর আমার একটা কথা বলি, আমি হচ্ছে ছোটবেলা থেকে বিয়ে বাড়িতে যাই শুধু রোস্ট আর জর্দা খেতে, কারণ রোস্টও আমার খুব পছন্দ আর জর্দাও খুব পছন্দ। আমার কাছে মনে হয় যে বিয়ে বাড়ির জর্দাটা খুবই মজা হয়, তাই এজন্য আমি বিয়ে বাড়িতে যাই শুধু এই দুইটা আইটেমই খাওয়ার জন্য। আমার মতো কে কে আছেন আপনারা যে এই দুইটা আইটেম খাওয়ার জন্যই বিয়ে বাড়িতে যান? তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে যাই। আর যেই পরিমাণ গরম পড়েছিল এর জন্য আমার মেয়েকেও সাথে নিয়ে আসিনি, যার জন্য হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আমার এই ব্লগটা একটু বড় হবে, কারণ হচ্ছে আমি এখানে বিয়ে তারপরে বৌভাত সব একসাথেই অ্যাড করেছি, যার কারণে হচ্ছে ব্লগটা একটু বড় হবে। আশা করি সবাই ধৈর্য নিয়ে দেখবেন। এই ভিডিওগুলো হচ্ছে পরের দিনের বৌভাতের ভিডিও। এখানে হচ্ছে মেজো মামা এবং ছোট মামা পাশাপাশি থাকে, আর বিয়ে হচ্ছে মেজো মামার ছেলের। তাই ওই বাড়িতে ক্রাউডটা একটু বেশি ছিল, যার জন্য হচ্ছে আমরা ছোট মামার বাড়িতে এসে বসেছি। আর ছোট মামার বাড়িতেই গাছে আম পাকা ছিল, আর এজন্য হচ্ছে আমরা একটু মানে ঢিলাঢিলি করছিলাম, দেখছিলাম যে আমটা পড়ে কিনা। অ্যাট লাস্ট আর আমটা পড়ে নাই। তারপর হচ্ছে আমাদের খাওয়ার জন্য ডাকছিল, আর আমরা হচ্ছে খাওয়া দাওয়ার ক্লিপ আর নেওয়া হয়নি আমার তেমনভাবে, কারণ ওই যে বলেছি যে প্রচণ্ড গরম ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এই পাশেই হচ্ছে আমাদের আরেকটা মামা, মানে চাস্তো মামাদের বাসা। তো আমাদের এখানে আমরা গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। ওইখানে গিয়েও আমরা শুধু আমের কথাই বলছিলাম যে এরকম পাকা পাকা আম যদি একটু বাতাস আসতো তাহলে আমগুলো মনে হয় পড়ে যেত। তো আমরা এত আমের কথা বলছি দেখে আমার শাশুড়ি গিয়ে এরকম একটা বড় লাঠি জোগাড় করে এনেছে, কোথা থেকে এনেছে আমরা জানি না। তো লাঠি আনার সাথে সাথে হচ্ছে এই দুইটা আম পাড়া হয়ে গিয়েছে, আর একটা আম যেহেতু উপরে ছিল তো আমি হচ্ছে ওই আমটা পাড়া ট্রাই করছিলাম। আর দেখুন সবাই দর্শক হয়ে আমাকে দেখছে, ডিরেকশন দিচ্ছে যে এরকম না ওরকম ভাবে করো। আর লাঠিটা এত ভারী ছিল যে আমি ঠিক মতো মানে নাড়াতেও পারছিলাম না। তো যাই হোক, অনেকক্ষণ ট্রাই করার পর হচ্ছে এই আমটা পড়েছে, আর এই আমটাই ছিল সব থেকে বড়। তো যাই হোক, লাস্ট পর্যন্ত হচ্ছে তিনটা আম আমিই পারতে পেরেছি। আর সাথে করে যে একটা দুলাভাই নিয়ে গিয়েছি, এটা মনে হয় যে অযথাই নিয়ে গেছি, কোনো কাজই পারে না, একটা আমও পারতে পারে নাই, সেই প্রত্যেকটা আম আমারই পারতে হয়েছে। আর এখানে দেখুন আমগুলো কত বড় বড়। আর আর হচ্ছে গাছে কিন্তু আরো পাকা আম ছিল, কিন্তু আমাদের হাতের নাগালে এই তিনটাই ছিল, যার কারণে হচ্ছে আমরা এই তিনটাই পেরেছি। আর এই দুইটা কাঁচা আম হচ্ছে অন্য গাছের, এগুলো এখনো পাকা শুরু করেনি, বাট মামি বলছিল যে এগুলো নাকি মানে বেশি মজা ওইটার থেকে। আমরা হচ্ছে সন্ধ্যার পর বের হয়ে গিয়েছি, কারণ আমাদের হচ্ছে অন্য একটা প্ল্যান ছিল। আর আমাদের বের হওয়ার কারণ ছিল এখানে মাঝখানে একটা হোটেল আছে, শিল্পী হোটেল। হোটেলটা নাকি খুবই ছোট, কিন্তু এখানকার গরুর মাংস নাকি খুবই ফেমাস। আমি যদিও খাইনি, তো আমি এটা ট্রাই করার কথাই বলছিলাম। তো এর জন্য হচ্ছে আমরা এই হোটেলটাতে গিয়েছিলাম। আর হোটেলটাতে গিয়ে দেখি যে এত পরিমাণ ভিড় ছিল যে বসারই কোনো জায়গা ছিল না। তাই হচ্ছে আমরা এখান থেকে গরুর মাংস, ডাল এগুলো কিনে নিয়েছিলাম। এখানকার যেহেতু গরুর মাংসটাই ফেমাস, তাই হচ্ছে আমরা মেইনলি যেহেতু গরুর মাংসের জন্য গিয়েছি তো গরুর মাংসই কিনেছি। এখানে হচ্ছে আরও অনেক আইটেম ছিল, কিন্তু আমরা ওগুলো ট্রাই করিনি। এরপর হচ্ছে গরুর মাংস, ডাল আর হচ্ছে আমরা এখান থেকে পুরিটা নিয়ে গিয়েছিলাম। পুরিটা আমার কাছে মোটামুটি লেগেছে, কারণ পুরিটা ছিল আলু পুরি। আমার যেহেতু আলু পুরি পছন্দ না, তাই হচ্ছে আমার কাছে ভালো লাগেনি। যাদের পছন্দ তাদের হতে পারে ভালো লাগতে পারে। তো এখানে এই যে এগুলো আমাদের আইটেমই প্যাক করছিল। তো আমরা হচ্ছে এরপরে বাসায় নিয়ে গিয়ে খাই, যদিও এটার ভিডিও করা হয়নি। বাট আসলেই বলতে হবে যে গরুর মাংসটা খুবই মজা ছিল, একদম যেরকম শুনে গিয়েছি ওরকমই মজা। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি শুনেছিলাম যে কৃষ্ণচূড়া ধরেছে বাড়িতে, আর এটাই ছিল ফার্স্ট টাইম, কিন্তু এভাবে যে ধরেছে এটা আমি বুঝিনি। আমি তো লিটারেলি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি জাস্ট ওয়াও ওয়াও বলছিলাম যে দেখতে এত সুন্দর লাগছিল। তো এটা দেখে হচ্ছে আমি দৌড়ে ছাদে উঠেছি যে ছাদে কি অবস্থা, কারণ হচ্ছে আমাদের বাড়ির তিন পাশে তিনটা কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে, তিনটাতে একদম ফুলে টইটুম্বর। তো এক একটাতে দেখলাম এক এক রকম কালার, একটা ছিল গাঢ় লাল, একটা ছিল হালকা অরেঞ্জিশ, তো তিনোটাই ছিল খুবই সুন্দর।
আর আমার তো এগুলো থেকে চোখই ফেরাতে ইচ্ছা হচ্ছিল না। তো যাই হোক, এগুলো থেকে সরে হচ্ছে সকালে নাস্তা খেতে যাই। আর নাস্তাতে গিয়ে দেখি যে খুদের ভাত আর ছিল শুটকির ভর্তা। আর হচ্ছে নাস্তা করার পর তো হচ্ছে চা ম্যান্ডেটরি, আর চাটা বসানো ছিল লাকড়ির চুলায়। আর চা খেতে খেতে মনে হয়েছিল যে গতকাল যে আমটা এনেছিলাম সেটা কাটি দেখি কেমন। তো এখানে হচ্ছে আমি আমটা সুন্দর করে কেটে আনি। এটাই ছিল এবছরের আমাদের ফার্স্ট পাকা আম খাওয়া, তাই আমি এনে আমার মেয়েকে দেই, যেহেতু ফরমালিন মুক্ত একদম গাছের আম, তাই ফার্স্টে ওকেই ট্রাই করতে দেই। আমটা আসলেই খুবই মজা ছিল, অনেক মিষ্টি ছিল। অনেক আমের দেখা যায় যে ভিতরে আঁশ থাকে, কিন্তু এই আমের একদমই ছিল না। দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা ঢাকা চলে যাব, এর জন্য হচ্ছে এখান থেকে কিছু ফ্রেশ শাক নিচ্ছিলাম। ঢাকার এই ফ্রেশ শাক কোথায় পাবো বলেন। তো এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় হচ্ছে এইখান থেকে 2 কাপ চা খেয়েছিলাম আমরা, রং চা। এইটার ভিডিও আমার অলরেডি আছে, তো আমি ইন ডিটেলসে গেলাম না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আমার এই হিজিবিজি ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।